হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে সকাল 8:30 আর আজকে রয়েছে আমার ছেলের জন্য ষষ্ঠী পুজো। আমাদের বাড়িতে রয়েছে ষষ্ঠী পুজোর অনুষ্ঠান। তো সন্ধ্যেবেলা সেটা হবে, কি হয় না হয় সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু রুমের মধ্যে হয়, এই যে কনের মধ্যে কনটা একটু পরিষ্কার করে রেখেছি। আর এই যে বিছানায় একটা নতুন চাদর আজকে পেতে নিয়েছি, যেহেতু আমার মা দিদি সবাই আসবে সেই কারণে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি। তো দেখো, এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। যেহেতু আজকে আমি ভাত খাবো না, তো সবার জন্য ভাত রান্না করে দিয়েছি। দিয়ে কিন্তু এখানে আমি পরোটা করে নিয়েছি সয়াবিন আলুর তরকারি। আর সকালবেলা একটু আলু চচ্চড়ি বানিয়েছিলাম, বর যেহেতু বাড়িতে ছিল ওর টিফিন খাওয়ার জন্য, তো সেটাই আমি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বিকেলবেলা, এখন প্রায় বিকেল 4টে বাজে। আমার মা, বড় মা, দিদি সবাই চলে এসেছে আর সবাই মিলে কিন্তু হাতাহাতি কাজ করতে শুরু করে দিয়েছে। আমার বড় যা তো রয়েছে, বড় যা কিন্তু সুজিটা বানাচ্ছে আর মা কিন্তু পিঠে যে বানাতে হয় মেজো বড় মা হেল্প করে দিচ্ছে। আর আমার দিদি আরে সব বসে আছে, আমার ছেলেকে দেখছে। আমরা মোটামুটি টুকটাক কাজ করছি। আর আমার বাড়ির প্রত্যেকটা মানুষ হেল্প করেছে কাজ করার জন্য, বড় যা, মেজো যা, তারপরে ছিল আমার পিসি শাশুড়ি, সবাই এসেছিলো আর কি। সবাই সমস্ত কাজে হেল্প করে দিয়েছে। আর এখন দেখো সন্ধ্যাবেলা আমি পুজোতে বসে গেছি। যেহেতু ষষ্ঠী পুজোতে মাকে বসতে হয় আর ছেলেকে বসতে হয়, তো সেই কারণে আমরা দুজনে বসেছি। আগের পুজোটাতে আমার বর বসেছিল, এটাতে আমি বসেছি। তবে ষষ্ঠী পুজোটা কিন্তু শুনেছি যে বিধবারা যারা থাকেন তারাই করেন, বাট আমার বরের ইচ্ছে ছিল যে ঠাকুরমশাইকে দিয়ে ষষ্ঠী পুজো করাবে। তো সেই কারণে কিন্তু ষষ্ঠী পুজোটা আমাদের ঠাকুরমশাইকে দিয়েই করানো হচ্ছে। এখানে সব বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলোই কিন্তু পালন করা হচ্ছে। যে কানে খড়কে দিচ্ছে, যেটা করতে কিন্তু আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। বাট এরপরে যখন ওকে দোল দেওয়া হচ্ছিল, ও কিন্তু বেশ সুন্দর করেই দোল খাচ্ছিল। তো আমার দিদিও এসেছিল, সবাই মিলে কিন্তু বেশ মজা হলো, আনন্দ হলো আর নতুন একটা অভিজ্ঞতাও হলো। এই যে দেখো, সবাই মিলে বাড়ির দোল দেওয়া হচ্ছে ওকে। আর তোমাদের ভিডিওটি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো ছেলে তো প্রায় 6 মাসের হয়েই গেল। ষষ্ঠী পুজো কিন্তু করতে হয় 21 দিনের। তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল, শীতকাল চলছিল, তো সেই কারণে কিন্তু তখন করা হয়নি। আমার বাবার ইচ্ছে ছিল কি আমার শ্বশুরবাড়িতে এসে যেই ঘরেতে আমার ছেলে থাকে সেই ঘরেতেই পুজো করাবে। তো সেই কারণে আর কি এতদিন পরে ছেলের পুজোটা করানো হচ্ছে, ষষ্ঠী পুজোটা। যেহেতু ওর অন্নপ্রাশন রয়েছে খুব তাড়াতাড়ি, তো সেই কারণে আর কি অন্নপ্রাশনের মাত্র 1 সপ্তাহ আগে আমরা ষষ্ঠী পুজোটা করিয়ে নিলাম। তো এই যে পুজো করানো হয়ে গেছে, ছেলে আমার কাছে চলেও এসেছে। আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, লুচি, তরকারি, কুমড়ো আলুর তরকারি, আর কিন্তু ছিল ছোলার ডাল। একদমই সামান্য আয়োজন করা হয়েছিল। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।